আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 19শে এপ্রিল। আমরা 18 এপ্রিলে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে এসেছি। আর এখন 19 তারিখ সকাল 6:30টার মতো বাজে। এখন আমি যাচ্ছি আমার জবে। এখন আবার আমরা রিয়েল লাইফে ব্যাক করেছি। 1 মাস তো আলহামদুলিল্লাহ অনেক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর আরাম করা হলো। আরাম করা হয়নি, বাট ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এগুলো চলেছে। আর এখন আমরা নর্মাল লাইফে আবার ব্যাক করেছি। তো আমার আজকে জবে জয়েন ছিল, জবেও গিয়েছি, ব্রেক টাইমও শেষ করেছি। ইভেন আমার জবের টাইম ফিনিশ হওয়ার পরে আবার বেরিয়েও পড়েছি। ইংল্যান্ডে থেকে আকাশটা দেখতে কেন যেন একটু বেশি নীল লাগে। যাই হোক, বুঝে বললাম নর্মাল লাইফে আবার ব্যাক করেছি। তো আমার জব শেষ করে দেন এখন আমি একটু গ্রোসারি আইটেম নিয়ে দেন বাসায় ফিরবো। শুরু হয়ে গেল কাজ শেষে টুকিটাকি বাজার ঘাট করে বাসায় ফেরা। তো এই তো নিডলে ঢুকে ঝটপট করে কিছু কেনাকাটা ছিল, সেগুলোই সারলাম। এখন যাচ্ছি বাসায়। আমি বাসায় ফিরবো, দেন মেহেরিসের বাবার আবার জব আছে। কি সুন্দর আকাশটা। কেন মুখটা মন খারাপ তোমার? মামাম কোথায় গিয়েছিল? মামা এসছে কত কাজ মনে পড়ে গেছে তোমার? দাদা কে এসছে? পাপা কি কাজে যাবে? না বাবা থাকবে। মামাম অবশ্যই মামাম কাজ বাই। ওকে বাই। মামাম কাজ যাবে? কাজে যাবে? দেখাও কি করছো। চুল কি করছো ফ্যান দিয়ে? শুকিয়ে নিচ্ছ? একটু বসে বসে শুকাও, বসো, সিট। মামামের ব্যান। তুমি কখন স্লিপ করবে মাম্মা? তোমার চুল কিন্তু নষ্ট হয়ে যাবে ফ্যানে। এখন স্লিপ করো, এখন 4টা বাজে, এখন স্লিপ করে ফেলো। মাম্মার অনেক কাজ আছে। তুমি তুমি ঘুমালে মাম্মাম খাওয়া করবে, খাওয়া করে একটু কাজ করবে। প্লিজ স্লিপ প্লিজ। অনেকদিন পর তো মাকে কাজে যেতে দেখে অবাক হয়ে গেছে। সকালবেলা নাকি একটু কান্নাকাটিও করেছে। তারপর আস্তে আস্তে বুঝেছে যে তারা আবার আগের লাইফে ফিরে এসেছে। যাই হোক, এই তো আমার লাগেজ পত্র এখন আমি গুছাচ্ছি। মানে গতকালকে এসেছি, আজকে জব ছিল, জব থেকে এসে টুকটাক গোছাগুছি করলাম, দেন বাকিটা কালকে করব। কালকে জব নেই, বাসায় থাকবো ইনশাল্লাহ। এই তো গোছাতে গোছাতে রাত হয়ে গিয়েছে। এখন মেহেরিসকে ডিনার করাবো, দেন আমি করব, দেন তো ঘুমের টাইম হয়ে যাবে আর কি। তো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমার যে টুকিটাকি একটু কাজ আছে হালকা পাতলা সেরে আমিও ঘুমিয়ে পড়ব। বাকিটা করব কালকে। কালকে যেহেতু সারাদিন বাসায়, ইনশাল্লাহ কালকে করব। আজকে এই পর্যন্তই, অনেক টায়ার্ড। তো তার এখন হচ্ছে পরের দিন, এটা পরের দিনের ভিডিও ফুটেজ। গতকালকে তো একটু কাজ টাজ করে ঘুমিয়ে পড়েছিলাম, আর আজকে বাকিটা সারবো। আজকে হোল ডে বাসায় অনেক অনেক কাজ। তো বাংলাদেশ থেকে টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছিলাম, সেগুলোই একটু অর্গানাইজ করছিলাম। এই যে আমার শাশুড়ি আম্মা আমাকে ভর্তা বাটনা দিয়েছে। এটা গতবার মেয়ের পাপার কাছেই দেওয়ার কথা ছিল, কিন্তু তখন ওয়েটের কারণে হয়নি, নিয়েও আসতে পারেনি আর কি। তারপরে এই তো সুন্দর আমি একটা 3 সেটের ট্রে নিয়ে এসেছি। আমার তো খুবই ভালো লেগেছে, খুব সুন্দর, তাই না? এরকম টুকটাক বাংলাদেশ থেকে কিছু না কিছু নিয়ে এসেছি, কিন্তু আসলে সব কিছু ওইভাবে খুলেও এখন পর্যন্ত ভালোভাবে দেখিনি। জাস্ট শুধু বের করেছি আর মোটামুটি গুছিয়ে রেখেছি।
আর আজকে থেকে শুরু হলো আমার মেয়ের পটি ট্রেনিং। এখন আস্তে আস্তে তো বড় হচ্ছে, কত কিছুর অভ্যাস গড়াতে হবে। জানি না কতটুকু পারবো, বাট ওর আগ্রহের জন্য আমি চেষ্টা করি একটু ডিফারেন্টভাবে সব কিছু ট্রাই করানোর। ও যত এটাতে ইন্টারেস্ট হয়, যার কারণে এটা নিয়ে এসেছি। দেখা যাক কতদূর করতে পারি তার সাথে আমি। না, এরকম সেম আরেকটা লাগবে মা। এরকম সেম আরেকটা কোথায়? আচ্ছা, তো আমি নিচ থেকে নিয়ে আসলাম তো। এরকম সেম সেম কোথায়? আমি যে এটা লাগিয়ে দিয়েছি না, এরকম সেম আরেকটা আছে, দেখো তো ওর পাশে আছে কিনা। এটা কিভাবে খেলে জানো তুমি? এটা কিভাবে খেলে জানো? এই যে এগুলো এখানে লাগাতে হয়, এইভাবে লাগাতে হবে, প্রেস করতে হবে। আমি তোমাকে শিখিয়ে দিই, না ঢুকিও না। এটা এমন থাকবে, তুমি দূরে বসবে, এটা এইভাবে খেলে। এই ওয়াও, ওয়েল ডান। আবার ট্রাই করবো। ইয়েস। আরেকটা। ওহো, ইয়ে, মেরিস পারে। দেখি মাম্মা এখন ট্রাই করবে। ওহ, ওয়েল ডান। আরো আছে এগুলো, দেখো তো আরো আছে। কোথায় আছে দেখো তো। নেই। ওকে, আবার এটা দিয়ে খেলা করি। ওকে, এবার কোনটাতে ফেলবো বলো তো? নো নো, এবার অন্য কোনটাতে? দেখি, সর, হাত ছাড়ো। ইয়েস। তারপরে কাজের ফাঁকে তার সাথে অনেকক্ষণ বসে খেলাধুলা করলাম। আর আসার সময় মেহেরিসের ফুপিও মেহেরিসকে অনেকগুলো খেলনা কিনে দিয়েছে, সেগুলো বের করে করে মেহেরিস খেলছিল এবং ওর সাথে আমিও খেলছিলাম। তারপর আর কি এসে একটু রান্নাঘরটা একটু সুন্দর করে সব কিছু গুছালাম। আসলে একদিনে তো হয় না, যতটুকু পারলাম গুছালাম। তারপরে তো যে বাংলাদেশ থেকে খাবার নিয়ে এসেছিলাম সেগুলোই গরম করছি। স্টিল এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের খাবার খাচ্ছি, এখন পর্যন্ত রান্না করিনি। তারপরে তো এই যে স্টোর রুমের অবস্থা, এগুলো অর্গানাইজ করতে হবে কোনো রকম। শুধু জিনিসপত্রগুলো আমি সর্ট আউট করেছি যে এটা এখানে, এটা এখানে, গোছাতে হবে আস্তে আস্তে। আবার যেহেতু জবও কন্টিনিউ করতে হচ্ছে, সো এই জবের পাশাপাশি মেহেরিসকে রাখার পাশাপাশি এগুলো কমপ্লিট করছি আর কি। তাই তো আমাদের রাতের খাবার রেডি, এখন খাওয়া দাওয়া করবো, দেন মেহেরিসকে খাওয়া দাওয়া করাবো। রুমটা এখনও অনেকটাই অগোছালো, ওগুলো একটু টুকটাক করে সারবো, এই আর কি। তারপরে এইদিকে খাবার দাবার মোটামুটি রেডি করে ফেললাম রাতের খাবারের জন্য। এখন আবার একটু কাজ আছে, সেগুলোই আর কি একটু গুছাবো। কাজ তো আসলে আর শেষ হয় না। এখন তো মোটামুটি আমি একটু ব্যস্তই থাকবো, সাথে জব কন্টিনিউ করব, মেরিসকে দেখবো এবং সব কিছু সর্ট আউট করবো। এভাবেই ব্যস্তময়ভাবে যাবে কয়েকটা দিন। আলহামদুলিল্লাহ কিছুদিন রান্নাবাড়ি করতে হবে না, কারণ বাংলাদেশ থেকে অনেক খাবার দিয়ে পাঠিয়েছে। টুকটুক করে গরম করব আর ভাত রান্না করে টুকটুক করে কাজ করব আর খাবো। আজ এই পর্যন্তই।